হরে কৃষ্ণ। সাধনা করার আগে এই ভিডিও অবশ্যই দেখুন, তবে আপনার সাধনায় সাকসেস আসবে। অ্যাকচুয়ালি সাধনা করার আগে আপনার প্রবৃত্তি এরকম হওয়া উচিত যে আমি যার থেকে সাধনা নিচ্ছি তাকে আমি আমার শিক্ষাগুরু রূপে বরণ করে আমি এই সাধনা করছি। শিব তো অবশ্যই গুরু, কিন্তু যার থেকে এটা নিচ্ছেন, আমার থেকে নিন বা যার থেকে নিন, তাকে গুরুরূপে বরণ করে সাধনা করতে হয়। এবং তার তার উপরে কোনো রকমভাবে খারাপ কোনো প্রবণতা চিন্তা নেওয়া উচিত নয়। এরকম চিন্তা তো একদমই করা উচিত নয় যে আমি যে দ্রব্যগুলো পেলাম বাজারে তার মূল্য কত, উনি আমার থেকে কত নিলেন। এরকম বিজনেস প্রবৃত্তি সমন্বিত ব্যক্তি কখনো আমার কাছে সাধনা করতে আসবেন না। আমি যে দ্রব্যগুলো পাঠাচ্ছি তার দাম 4 টাকা, আপনার কি তাতে? তার প্রাণ সিদ্ধ করা, প্রাণ প্রতিষ্ঠা করা, মন্ত্র সিদ্ধ করা, তার অনেক কিছু বিষয় থাকে, তিথি দেখা, সেইগুলো অপ্সরা সাধনারগুলো, সেগুলো 3000 টাকা দক্ষিণা নেওয়া হয়। মালার হিসাব, মালার দাম কত, আপনার কি তাতে? যেটাতে মাল জপ করা হয় ওই মালাটা 700 থেকে 800 টাকা দাম। গলায় যেটা দেয়া হয় কোনোটা 500 টাকা দাম, কোনোটা 50 টাকা দাম। তার উপরে নির্ভর করছে কীরকম রক্ষামালা। গুটিকা, যন্ত্রম সবটাতে দেয়া হয় না, কিন্তু অনেকটাতে যন্ত্রম দেয়া হয়। এই যেমন যন্ত্রম তামার প্লেটে আছে, কিছু যন্ত্রম ভূর্জপত্রে ড্র করে দেয়া হয়, আবার কিছু যন্ত্রমের বিধি রয়েছে যেটা আমি কাগজে এঁকে প্রাণ প্রতিষ্ঠা করে দেব, সেটা দেখে দেখে তাকে ভূর্জপত্রে নিজে হাতে অঙ্কন করতে হবে। কিছু অপ্সরা সাধনার ক্ষেত্রে এরকমই বিশেষত্ব রয়েছে। অর্থাৎ আমি যে কাগজে এঁকে দিয়েছিলাম ওইটা দেখে ড্র করার সঙ্গে সঙ্গে এটার প্রাণ ওটাতে ট্রান্সফার হয়ে যাবে। এই প্রবৃত্তি কোনোদিন আপনার আসবে না, কারণ আপনি সাধক নন। কারণ আপনি এই সাধনা করতে চাচ্ছেন স্বার্থ সিদ্ধি। কি স্বার্থ সিদ্ধি? লোকের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে। যখন আপনার কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে যখন এই সাধনাতে আপনি বসবেন, তখনই আপনার এরকম বিজনেসিক প্ল্যান আসবে। আমি কত টাকা দিয়েছি আর আমার দ্রব্যগুলো দিল যা, সেগুলোর দাম কি এতটা? এটা সাধকের লক্ষণ নয়। ওটাতে মূল্য নেওয়া হয়নি, আপনাকে কি দাম, কি দ্রব্য দেওয়া হয়েছে তার দাম নেওয়া হয়নি। এটা একটা সাধনা করার দক্ষিণা নেওয়া হয়েছে। আপনি অঘোর মার্গ লিখুন, অঘোর মার্গ, ওই চ্যানেলে দেখুন। 1 লাখ টাকার নিচে কোনো দ্রব্য দেয়া হয় না। আরো দেখুন, আমি তো এমনিই দিচ্ছি আপনাদেরকে। এটাতে আমাদের মঠ মন্দির চলে, এটা ধর্মের স্থান চলে। এটা ন্যূনতম একটা দক্ষিণা নেওয়া হয়, ন্যূনতম। আপনি এটার সঙ্গে আমি কত টাকার দিয়েছি আর কত টাকার আমি মাল পেলাম, এ তো একটা পাক্কা বিজনেসম্যানের প্রবৃত্তি। এরকম প্রবণতা কারোর যদি থাকে, তাহলে সে আমার থেকে কোনো সাধনা দ্রব্য চাইবেন না। আর আমাকে কেন মেসেজ করে পাননি, ফোনে কেন পাননি, এরকম চিন্তা কারোর থাকলে আমার কাছে সাধনা করতে আসবেন না। কারণ আমি বৃহৎ আকার পূজা পদ্ধতি ফ্রিতে শিখিয়ে দিয়েছি। যারা সাধনা করছে তাদেরকেও দেয়া হয়েছে, ইউটিউবে ফ্রিতে ছেড়ে দেওয়া হয়েছে বৃহৎ আকৃতির পূজা পদ্ধতি। ওই পূজা পদ্ধতি ছাড়া তো সাধনা হবে না, আমি তো সব দিয়ে দিয়েছি ফ্রিতে। যে পূজা পদ্ধতি শেখার জন্য লোকের লক্ষ লক্ষ টাকা খরচা করতে, আমি তো সেটা তো ফ্রি দিয়ে দিয়েছি, ইউটিউবে দিয়েছি, প্লাস আলাদা ক্লাস করিয়েছি। যারা সাধনা করছে তাদেরকে দেয়া হচ্ছে। এর থেকে বেশি করার ক্ষমতা আমার নেই। তারপরেও যদি আমার উপরে আপনাদের ক্লেম থাকে, তাহলে আপনাকে মূর্খ আর পাষণ্ড ছাড়া আর কিছু বলে আখ্যায়িত আমি করতে পারবো না। এটাই ছিল আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ।